আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাত ফাতির এর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৮ ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা, যে কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে, শোভনীয় করে দেখানো হয়, অতঃপর সে ওটাকে ভালো মনে করে, সে কি, আল্লাহ বলেন, সে কি ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে? কেননা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা গোমরা করেন আর যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। অতঃপর তাদের জন্য আফসোস করে নিজেকে ধ্বংস করে দিয়েন না হে নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা তা ভালোভাবেই জানেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে অন্ধকার সৃষ্টি করেছেন, তারপর সেগুলোতে তার নূরের আলো ফেললেন। সুতরাং যার কাছে নূরের কিছু পৌঁছেছে সেই হেদায়েত প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। আর যার কাছে সে নূরের আলো পৌঁছেনি সে পথভ্রষ্ট হবে। আর এই জন্যই বলি, আল্লাহর জ্ঞান অনুসারে কলম শুকিয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে যে, যেমন কাফের ও পাপাচারীর কুফর, শিরক এবং ফাসেক ও পাপাচারণ করে, অথচ মনে মনে ভাবে যে তারাই উত্তম কর্ম করছে। অতএব ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন তাকে বাঁচানোর জন্য তোমাদের নিকট কোনো সুব্যবস্থা আছে কি? অথবা সে কি ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করেছেন? উত্তম না বাচক? না, অবশ্যই না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নিজ ইনসাফ, ন্যায়পরায়ণতা ও নিয়ম নীতি অনুযায়ী ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করেন যে নিরন্তরভাবে আপন কর্ম দ্বারা নিজেকে তার উপযুক্ত বানিয়ে নেয়। পক্ষান্তরে নিজ দয়া ও অনুগ্রহে ওই ব্যক্তিকে সৎ পথ প্রদর্শন করেন যে সৎ পথ অন্বেষণকারী হয়। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সকল কর্ম হিকমত ও পূর্ণ ইলমের সাথে সম্পাদিত হয়। অতএব কারোর পথভ্রষ্টতার জন্য আপনি এমন অনুতপ্ত হবেন না যে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেবেন। চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে তাদের কোনো কথাবার্তা বা কর্ম গুপ্ত নয়। উদ্দেশ্য হলো তাদের সাথে আল্লাহ তাআলার ব্যাপারটি একজন সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত এবং একজন বিজ্ঞের মতো। সাধারণ এমন বাদশাদের মতো নয় যারা নিজের স্বাধীনতাকে ইচ্ছা মতো ব্যবহার করে, কখনো সালাম পাওয়ার পরেও অসন্তুষ্ট হয়, আবার কখনো কটুবাক্যের বদলে উপঢৌকন দিয়ে থাকে। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা, আর তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে, তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি, তারপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি, এভাবেই পুনরুত্থান হবে। তার মানে হচ্ছে, যেমন আমি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত পৃথিবীকে জীবিত করে থাকি, অনুরূপ কিয়ামতের দিবস সকল মৃত মানুষকেও জীবিত করব। হাদিসে বর্ণিত হয়েছে যে মানুষের সর্বাঙ্গ শরীর পচে গলে নষ্ট হয়ে যায়, শুধু মেরুদণ্ডের নির্মাংসের অস্থির ছোট্ট একটি অংশ অবশিষ্ট থাকে। সেই অস্থি থেকে পুনরায় সৃষ্টি ও দেহ গঠিত হবে। আয়াত 10, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায়, কেননা সকল সম্মান আল্লাহরই। তারই পানে উত্থিত হয় ভালো কথা আর নেক আমল তা উন্নীত করে, আর যারা মন্দ কাজে চক্রান্ত করে
তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবে, নিষ্ফল হবে। তো এখানে প্রথম বিষয় হচ্ছে, যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে চায় সে যেন আল্লাহর আনুগত্য করে। আল্লাহর আনুগত্যেই তার উদ্দেশ্য পূরণ হবে, কারণ দুনিয়া ও আখিরাত সম্মান তারই নিকটে। তিনি যাকে সম্মান দেবেন সেই সম্মানিত হবে, তিনি যাকে অপদস্থ করবেন তাকে পৃথিবীর কোনো শক্তি সম্মান দিতে পারবে না। আল্লাহ তাআলা অন্য স্থানে বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফির, অর্থাৎ যারা বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের নিকট সম্মান অনুসন্ধান করে? অথচ সমস্ত সম্মান তো মহান আল্লাহ তাআলারই। তো এখানে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আয়াত 11, আল্লাহু খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারী হয়। সুবহানাল্লাহ। আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে। কিতাব বলতে লাউহে মাহফুজে। নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ। তো এখানে কিতাব বলে লাউহে মাহফুজ বোঝানো হয়েছে। তো সম্মানিত সুধী, এই আয়াত থেকে যে বিষয়টা, প্রথম বিষয় হচ্ছে যে তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন, এবং তারপর তোমাদের বংশ অব্যাহত রাখার জন্য মানুষ সৃষ্টির মাধ্যমকে বীর্যের সাথে সম্পৃক্ত করে দিয়েছি, যা পুরুষের পিঠ থেকে নির্গত হয়ে নারীর গর্ভাশয়ে প্রবিষ্ট হয়। সেকেন্ড বিষয় হচ্ছে, তার নিকট কোনো বস্তুই লুকায়িত নয়, এমনকি মাটির উপর যে পাতা পড়ে তার শব্দ এবং পৃথিবীর অন্ধকারে মাটির ভিতর অঙ্কুরিত হতে থাকা বীজের খবরও তিনি রাখেন। তৃতীয় বিষয় হচ্ছে যে আয়ু কম বেশি হওয়া আল্লাহর ফয়সালা ও তাকদির অনুযায়ী হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত কিছু কারণও আছে যার ফলে আয়ু কম বেশি হয়। আয়ু বৃদ্ধির কারণসমূহের মধ্যে একটি কারণ হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা, যেমন হাদিসে বর্ণিত হয়েছে। আর তা কম হওয়ার কারণসমূহের মধ্যে একটি কারণ বেশি বেশি পাপ করা। উদাহরণস্বরূপ, কোনো মানুষের আয়ু 70 বছর, কিন্তু কখনো বৃদ্ধির কারণ বিদ্যমান থাকায় আল্লাহ তাআলা তাতে বৃদ্ধি করে দেন, আর যখন হ্রাস পাওয়ার কারণ বিদ্যমান থাকে তখন হ্রাস করে দেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাইল বাহরাইনে, আর দুটি সমুদ্র সমান নয়। এই দুই সমুদ্রের মধ্যে একটি খুবই সুমিষ্ট সুপেয়, আরেকটি অত্যন্ত লবণাক্ত, আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত অর্থাৎ মাছ আহরণ করো, আর আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো, আর তুমি তাতে দেখো নৌযান পানি চিরে চলাচল করে, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং যাতে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারে ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য চন্দ্রকে বশীভূত করে দিয়েছেন। প্রত্যেকে ভ্রমণ করেছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের রব, সমস্ত কর্তৃত্ব তারই। আর আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আটির আবরণেরও মালিক নয়। তো এখানে এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যে যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে
অবহিত করবে না। তার মানে হচ্ছে যদি তোমরা কষ্টের সময় তাদেরকে ডাকো তবে তারা তোমাদের ডাক শুনবেই না, কারণ তারা পাথর জাতীয় বস্তু অথবা মাটির গর্ভে সমাধিস্থ জাগতিক সংস্পর্শের বাইরে। সেকেন্ড বিষয় হচ্ছে যে যদি তারা শুনতেও পায় তবুও কোনো লাভ নেই, কারণ তারা তোমাদের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। তৃতীয় বিষয় হচ্ছে যে তারা বলবে আমরা তো তোমাদের ইবাদত থেকে উদাসীন ছিলাম। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারা সকলে পাথরের নিথর মূর্তি নয়, বরং তাতে জ্ঞান সম্পন্ন ফেরেশতা, জিন, শয়তান এবং নেক মানুষও আছে। তবেই না এইভাবে তারা অস্বীকার করবে। আর এটাও জানা গেল যে প্রয়োজন পূরণের আশায় তাদেরকে আহ্বান করা হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর চতুর্থ বিষয় হচ্ছে তার মতো পরিপূর্ণ ইলম কারোর নিকট নেই। অর্থাৎ আল্লাহ তাআলার মতো তিনি সকল বস্তু রহস্য প্রকৃতত্ব সম্পর্কে পূর্ণ খবর রাখেন। আর ওই সকল উপাস্য যাদেরকে ডাকা হয় তাদের যে কোনো প্রকার এখতিয়ার বা ক্ষমতা নেই, তারা যে কারোটাকে সাড়া দিতে পারে না, এবং কিয়ামতের দিন তারা যে তাদের উপাসনার কথা অস্বীকার করবে। এসব কিছু উক্ত ইলমের শামিল। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।